নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। উত্তর কলকাতায় আবারও কোন্দল তৃণমূলের অন্দরে। অভিযোগ 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের হাতে মার খেলেন ওই ওয়ার্ডের প্রাক্তন যুবক সংগঠনের সভাপতি কেদার সরকার। প্রত্যক্ষদর্শীদের মতে কথা কাটাকাটি হতে না হতেই সুনন্দা কেদারকে থাপ্পড় মারেন। যদিও সুনন্দা এই অভিযোগ অস্বীকার করেছেন। শ্যামপুকুর বিধানসভা এলাকায় কেদার পরিচিত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার অনুগামী হিসেবেই। তৃণমূলেরই একটি অংশের বক্তব্য, শশীর সঙ্গে সুনন্দা ও তার স্বামী বাবু সরকারের সুসম্পর্ক নেই। তাই ওই অংশের মতে প্রকাশ্যে কেদারের সঙ্গে কাউন্সিলরের বিবাদ হলেও আসলে এর নেপথ্যে রয়েছে বিধায়কের সঙ্গে কাউন্সিলরের গোষ্ঠীদ্বন্দ্ব। এসএসসির প্রায় 26,000 চাকরি কি বহাল থাকবে নাকি বাতিল হবে সে বিষয়ে মঙ্গলবারও সিদ্ধান্ত হলো না সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে মঙ্গলবার সকালে উঠেছিল মামলাটি। তিনি লোকসভা ভোটের আগে ওই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। নির্ধারিত সময় মেনে মঙ্গলবার আবারও মামলাটি তার এজলাসে শুনানির জন্য উঠলে প্রধান বিচারপতি জানান তার বেঞ্চে আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত 5 পক্ষের বক্তব্য শোনা হবে, তারপরে এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে। সুপ্রিম কোর্ট ওই বক্তব্য জানানোর জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। মামলার সঙ্গে যুক্ত 5 পক্ষ অর্থাৎ রাজ্য, এসএসসি, সিবিআই, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদের। আর এসএসসি 26,000 চাকরি বাতিলের মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার থেকে 3 সপ্তাহ পরে, অর্থাৎ অগস্টের শুরুতেই হবে এই শুনানি। এসএসসি 26,000 চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল টেটের 42,000 পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ওই 42,000 চাকরি নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া নির্দেশে বিচারপতি বলেছেন নিয়োগের প্যানেল 15 দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে। 30শে জুলাই এই মামলাটি আবার শুনবে আদালত। বেলঘড়িয়ার আড়িয়াদহ কাণ্ড নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, জয়ন্ত সিংদের মতন প্রমোটার তোলাবাজদের নিয়েই মদন মিত্র থেকে শুরু করে সৌগত রায় চলে, না হলে এদের সংসার চলবে না। সৌগত রায় ও মদন মিত্রের যে সমস্ত বক্তব্য তার সমস্তটাই সংবাদ মাধ্যমের চোখে ধুলো দেওয়ার জন্য। অন্যদিকে জয়ন্ত সিং এর বিশাল অট্টালিকা সম্বন্ধে কামারহাটি পৌরসভা নাকি কিছুই জানে না, এটা সম্পূর্ণ ভুল। এটা লোক দেখানোর জন্য হচ্ছে। প্রমোটার ছাড়া তৃণমূল কি আছে, আর তৃণমূল ছাড়া প্রমোটার কোথায় আছে? প্রমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে? সৌগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে? মদন মিত্র ফুটানি চলবে কি করে? তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে? এরা তোলাবাজ, মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে, যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে, আর নিজেদের মধ্যে লড়াই আছে, তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না, সেই জন্য ও বড় বড় জ্ঞানের কথা বলে। তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে, ও আইওয়াস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে, পাবলিকের সামনে এসব বলেছে। ওরা কোনো গুরুত্ব নেই। এদের কি আছে? এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি? এরা কোনো ব্যবসা করে নাকি? তাহলে তো দলটাই খালি হয়ে যাবে, দলে কিছু থাকবে না। দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছেটা কি? দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই, এরাই আছে দলে। বলতে পারেন উনি কবে কি বলেন, কবে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন। একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে, তো মমতা ব্যানার্জি বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন, তো তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন। তো উনি সব পারেন, উনি নিজে কি বলেন, নিজে কি করেন সেটা সব ভুলে যান। তা কথা বলছে, পৌরসভা সবই জানে, সবই ওদের সঙ্গেই আছে। যে তোলা পাচ্ছিল সে একটা শ্রেণী আছে, যে তোলা পাচ্ছিল না সে একটা শ্রেণী আছে, এইটাই আছে। ওখানে দেখুন ওই কেলে বিমল কাউন্সিলর, তার অফিস বন্ধ আছে, ওর নিজে কাউন্সিলর আছে, 1.5 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। তো সব আছে। এদের নিয়ে খুব চিন্তা ভাবনা করলে আপনাদেরও সময় নষ্ট হবে, আমাদেরও সময় নষ্ট হবে। আমি তো চাইবো রোজ গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক, আমি কেন কম?
বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি করার অভিযোগ এবং ভাঙচুর ও বিক্ষোভ ঘটছে। ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশন এলাকার শ্রীনগরে। এই ঘটনায় প্রতারিত ছাত্রীদের রাত্রিবেলায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতেই আটক সংস্থার কর্ণধার মানিকলাল জানা। চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, পড়ুয়াদের আসল মার্কশিট সহ নানান ডকুমেন্ট আটকে রাখারও অভিযোগ। চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার করা হয় বলেই অভিযোগ। এই ঘটনায় সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়। আর রাত্রিবেলায় প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পড়ুয়াদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিযুক্ত। অনেককে চেক দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যদিও নগদ টাকা ফেরত দেওয়ার দাবি করছেন প্রতারিতরা। ভর্তি হয়েছিলাম এখানে, আমি আশা নিয়ে আমি ভর্তি হয়েছিলাম যে আমি এখান থেকে একটা ডিএনএম নার্সিং হয়ে বের হবো আর কি, নার্স হয়ে। তো এখানে আমাদেরকে সবকিছু ফ্রড বলে বের করা মানে ঢোকানো হয়েছিল। আমাদের যে অরিজিনাল নেওয়া হবে সেটা একবারও বলাও হয়নি যে আমাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে। তার সত্ত্বেও আমাদের কাছ থেকে ফ্রডবাজি করে মানে আমাদেরকে বলেছিল ভেরিফিকেশনের জন্য আপনাদের ডকুমেন্টস আমরা একটু দেখতে চাই। আমাদেরকে নিয়ে আমাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো নিয়ে বললো কি না তোমরা অনেক স্টুডেন্ট তো সেই জন্য একদিনের মধ্যে সম্ভব না, টাইম লাগছে, কালকে দিয়ে দেবো। ওই কালকেরটা করে যখন আমরা পরে এসে চাইলাম ওনাদের কাছে আমাদের ডকুমেন্টস গুলো, কি বললেন না ব্যাঙ্গালোরে চলে গেছে তোমাদের ডকুমেন্ট। সেটার জন্য আমরা কন্যাশ্রীর টাকা পাইনি, স্কলারশিপ টাকা পাইনি, কিচ্ছু টাকা পাইনি। কোনো কলেজে ভর্তি হতে পারিনি, আমাদের কোনো টাকা দেয়নি। এখনো পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা কলেজ ছেড়ে দেওয়ার আমাদের গায়ে অব্দি হাত দেওয়ার চেষ্টা করেছে, আমাদের রুমের মধ্যে নিয়ে যেত, আমাদের ফোন বাইরে রাখতো, আমাদের গায়ে হাত দিয়েছে, আমাদের চর অব্দি মাত্র বলতো কলকাতায় কোথাও চান্স পাওয়াতে দেবো না। না কোনো টাকা নেওয়া হয়নি। এটা হচ্ছে এখানে পড়াশোনা করেছে, যাদের পছন্দ হয়নি বলছে পড়বো না, আমাদের টাকা ফেরত দিন। টাকা ফেরত দেওয়া হচ্ছে চেকে। ইসলামপুর থানার গোবিন্দপুর এলাকায় গভীর রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে বোমাবাজির অভিযোগ। কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ করছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা লাকি পারভিন রাত্রিবেলায় তার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে কিছু দুষ্কৃতী তার বাড়িতে বোমাবাজি করে বলেই অভিযোগ। দুটি বোমা একটি বাড়ির দেওয়ালে এবং আরেকটি বাড়ির ছাদে মারা হয়। তবে কি কারণে ওই পঞ্চায়েত সদস্যার বাড়িতে বোমাবাজি করলো দুষ্কৃতীরা তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। কালকে তো আমি বাড়িতে ছিলাম না, বাবার গেছিলাম। তো সকালে ছুটি আসছি। আমি বলতে চাচ্ছি মানে আমার রুমের জানলার পাশে মানে আমার হাজব্যান্ড শুয়েছিল, তো সেখানেই বোমা ছাড়ানো হয়েছে। একটা এখানে একটা ছাদে, আমাদের রুমের ছাদের মধ্যে। তো আমি এটাই বলতে যাচ্ছি যে আমরা আমরা পঞ্চায়েত সদস্য রানিং মেম্বার আছি, আবার তাদের বাড়িতে এত এমন হামলা করলে কি প্রশাসনের বাড়িতে কি করবে? আমার প্রশাসন করছে কি? এভাবে মেম্বারের বাড়িতে একটা হামলা হলে কেমন বোমা কি ঠিক গ্যারান্টি ছিল যে বোমাটা জানলার নিচে রাখছে, যদি ভিতরে ঢুকে যেত তাহলে কি হতো আজকে? আমি এটাই বলতে যাবো, আপনাদের মাধ্যমে বলবেন ই করবেন যে একটা এইভাবে আমাদের উপর হামলা করলে কি আমাকে খুবই আতঙ্কে আছি না, বাড়িতে সবাই আতঙ্কে আছে খুব। ইউটিউব দেখে বোমা বানিয়ে শ্রীঘরের যুবক। ঘটনাটি ঘটেছে জয়নগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পিলি পাড়ায়। ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায়। তার বাড়ি থেকে উদ্ধার বোমা বানানোর মশলা। ঘটনা তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতো সে। ঘর বন্ধ করে মোবাইল ঘাঁটতো, কেউ ঘরে ঢুকে পড়লেই বিরক্ত হতো প্রবীর। জয়নগর থানার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি কিছু যুবকের সঙ্গে তার ঝামেলা বাঁধে, আর তাদের শায়েস্তা করার জন্যই বোমা বানানোর উদ্যোগ নেয় সে। ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল থেকে এবং প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করে তারপর এলাকাতেই পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায়। মাঝরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকাই বিস্ফোরণের ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এই দুর্ঘটনায় কেউ আহত হননি। ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যেই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেপ্তার করেছে জয়নগর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে প্রবীর পুরীতে কাজ করত, মাঝে মধ্যে সে বাড়ি আসতো এবং সম্প্রতি বাড়িতে এসে এই ঘটনা ঘটায় সে। অভিযুক্ত যুবক জেরার সময় ইউটিউব দেখে বোমা বানানোর বিষয়টি স্বীকার করেছে। জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী পাল জানান যে কোথা থেকে মাল মশলা সরঞ্জাম জোগাড় করা হলো তার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ,
এখন ভাই তো পুরীতে কাজে ছিল, তো সবে এসছে 1 সপ্তাহ মতো হয়েছে। আর আওয়াজ পেয়েছিলাম, ওটা একটা সাউন্ড পেয়েছিলাম, একবারই আমি পেয়েছিলাম একটা সাউন্ড। এখন আমি জানি না, আমি বলছি না, আমি ওষুধ খাচ্ছি, আমার ঘুমিয়েছিলাম। আমি রাত্রে 11:30 যখন বাজে তখন দুটো বোমার আওয়াজ আমরা শুনতে পাই, মানে আলো রোশনাইয়ের মতো, চারিদিকটা একদম পুরো ধোঁয়ায় হয়ে গেছে, কুয়াশার মতো, মানে কিছুই দেখা যাচ্ছিল না। এরকম করে 4টে বোমার আওয়াজ আমরা শুনতে পেয়েছি। তারপরে দেখলাম যে আমাদের বাড়ির এই যে পিছনে যে রাস্তাটা রয়েছে, রাস্তা দিয়ে একটা ছেলে হাফ প্যান্ট পরা, গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, গামছা গায়ে, দেখলাম উঁকি মেরে দেখে যাচ্ছে যে আমাদের এই যে রাস্তাটা রয়েছে পাড়ার ভিতরে যে রাস্তাটা, ওরা বোমাটা ফেটেছে কিনা ও দেখে আমাদের এই বাড়ির মধ্যে দিয়ে চলে গেল। তারপরে আবার সে তার বাড়ি যায়, আবার বাড়িতে করে কিছুর একটা নিয়ে আসে হাতে করে, দেখতে পাই কালো প্লাস্টিকে। তো এবার নিয়ে এসে ও আবার মানে পিছন দিয়ে দেখলাম যে ওই যে যাতায়াত করছে। হ্যাঁ, তারপরে আমাদের এখানে স্থানীয় পাড়ার ছেলে মিঠুর নামে, ওই যে ওরা 2 ভাই, চন্দনদার ছেলে, তো ওই পুলিশকে ইনফর্ম করে। ঘটেছে হচ্ছে 7 নম্বর ওয়ার্ডে সিমানিপাড়া রোডে রাত্রিবেলার দিকে হঠাৎ একটা বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়, পরপর 2বার 3বার। এই সময় হচ্ছে আমাকে এলাকার লোকেরা খবর দেয় যে খুব জোরে জোরে মানে বিয়ানাকরণের বিস্ফোরণ হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে আমি জনগণ থানায় আমি খবর দিই। থানাও খুব প্রায় আমার খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়ার্ডে চলে আসে এবং ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে যে এই বোমাটা ফাটিয়েছিল তাকে আইডেন্টিফাই করে এবং সঙ্গে সঙ্গে তার বাড়িতেও জনগণ থানায় যায় এবং বাড়িতে গিয়ে বোমার মশলাপাতি, দড়ি, মানে বোমা তৈরির যে সরঞ্জাম সেগুলো পায়। আমি পুলিশকে বলেছি যথাযথভাবে তদন্ত করে যেন এই ঘটনা যেন না ঘটে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা মেরামতির অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার চাপড়া ব্লক পিঁপড়াগাছা গ্রাম পঞ্চায়েতের পদ্মমালা গ্রামের ঘটনা। এলাকায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা মেরামতি করার অভিযোগ তুলেছে এলাকার স্থানীয় বাসিন্দারা। আর এই অভিযোগ তুলেই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, যেভাবে শিডিউল এসেছে সেভাবে কাজ করা হচ্ছে না। খুবই নিম্নমানের সামগ্রীতেই কাজ চলছে ঠিকাদার সংস্থা। এই বর্ষার মধ্যেই রাস্তার উপরে রয়েছে কাদা মাটি, আর তার উপর দিয়েই পিচ রাস্তা মেরামতির কাজ করছে। কয়েকদিনের মধ্যেই রাস্তা আবার খারাপ হয়ে যাবে। ভালোভাবে রাস্তা মেরামতি করার দাবিতে এলাকাবাসী একত্রিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছে। রাস্তা তৈরিতে কাদা জলের ওপর দিয়েই পিচ রাস্তা তৈরি করতে দিচ্ছে না, আর হাত দিলেই রাস্তা চলটা উঠে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শিডিউল অনুযায়ী ভালোভাবে কাজ হচ্ছে না। আমাদের গ্রামের যে রাস্তাটা করা হচ্ছে, রাস্তাটা আমাদের সুবিধার জন্যই তো করা হচ্ছে। প্রধানমন্ত্রী যোজনায় যে রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা যেমনভাবে করা সঠিকভাবে দরকার সেটা করা হচ্ছে না। এই দেখা যাচ্ছে 1/2 ইঞ্চি পাথর দিয়ে হয়তো 1/2 থেকে 1 ইঞ্চি হয়তো আমাদের ফিটনেসটা দিচ্ছে, এবং পিচের তো কোনো ব্যাপারই নেই। আমাদের গ্রামের যে কাদাটা রাস্তার উপর বলছি, তো রাস্তা শুকাচ্ছি না শুকাচ্ছি, কাদা চামটা হয়ে উঠে চলে আসছি নিচে, তো পিচ তো দিচ্ছেই না। তার সাথে সাথে বলার মতো কিছু নাই, গ্রামের লোক সব দেখতে পাচ্ছে। অভিযোগ, এই পিএমজি রাস্তাটা রিপেয়ার হচ্ছে, রিপেয়ার হওয়ার করছে যারা, তারা মেটেরিয়ালস তো একদম নিম্নমানের দিচ্ছে, সেই সঙ্গে রাস্তার উপরে যে কাদা আছে কাদাটাকেও সরাচ্ছে না, ধুলোটাকেও সরাচ্ছে না, ওর উপরে এই লিকুইডটা দিচ্ছে, তার উপরে পিচ করে দিচ্ছে, অটোমেটিক রাস্তাটা উঠে চলে যাচ্ছে। তা গ্রামের লোক আমার কাছে গিয়েছিল, ওদেরকে বললাম তাহলে তোমরা সবাই চলো কি বাধা দিই, তা এরা কারোর কথা শুনছে না, এরা এদের নিজের মতো কাজ করে চলে যাচ্ছে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।